প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও না। আজকের এই কথাগুলো হয়তো আপনার ঘুম ভাঙিয়ে দেবে, হয়তো আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই মানুষটাকে জাগিয়ে তুলবে, যে মানুষটা অনেক দিন ধরে হারিয়ে গেছে দুশ্চিন্তা, ব্যর্থতা, অবহেলা আর মানুষের তুচ্ছতাচ্ছিল্যের ভিড়ে। আজ আমি আপনাকে একটা কথাই বলবো, নিজেকে দামি ব্র্যান্ড বানাও, না হলে জীবন তোমাকে সস্তা বানিয়ে ফেলবে। পৃথিবীতে কেউ জন্মগতভাবে দামি না, কেউ জন্ম থেকেই সম্মান নিয়ে আসে না, কেউ জন্ম থেকেই সফল হয় না। মানুষ নিজের মূল্য নিজেই তৈরি করে। আজ যাকে দেখে সবাই সম্মান দেয়, একসময় তাকেও কেউ পাত্তা দেয়নি। আজ যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, একসময় সেই মানুষটাকেও নিয়ে হাসাহাসি করা হতো। কিন্তু পার্থক্য একটা জায়গায়, তারা নিজেকে থামিয়ে দেয়নি, তারা নিজের দাম নিজেই বাড়িয়েছে। মনে রাখবেন, বাজারে একটা সাধারণ ঘড়ি আর একটা ব্র্যান্ডেড ঘড়ি দুটোই সময় দেখায়, কিন্তু একটার দাম 1000 টাকা আর একটার দাম লাখ টাকা। কেন জানেন? কারণ ব্র্যান্ডের একটা আলাদা পরিচয় আছে, আলাদা মান আছে, আলাদা বিশ্বাস আছে। ঠিক তেমনি আপনি যদি নিজের জীবনে আলাদা পরিচয় তৈরি করতে না পারেন, তাহলে মানুষ আপনাকে সাধারণ ভাববেই। পৃথিবী কখনো সাধারণ মানুষকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে তাদের যারা নিজেদের আলাদা বানাতে পেরেছে। আপনি হয়তো অনেকবার অপমানিত হয়েছেন, অনেকবার অবহেলিত হয়েছেন, অনেকবার এমন হয়েছে আপনি কাউকে মন থেকে ভালোবেসেছেন, কিন্তু সে আপনার মূল্য বোঝেনি। কেন জানেন? কারণ মানুষ সবসময় মূল্যবান জিনিসের কদর করে। আপনি যদি নিজের মূল্য না বাড়ান, কেউ এসে আপনাকে মূল্য দেবে না। এই পৃথিবীতে মানুষ আপনার কষ্ট দেখে না, মানুষ আপনার রেজাল্ট দেখে। আপনি সারা রাত না ঘুমিয়ে কাঁদলেন, কেউ মনে রাখবে না, কিন্তু আপনি একদিন সফল হলে সেই মানুষগুলোই আপনার পাশে ছবি তুলতে আসবে। এটাই বাস্তবতা। বাস্তবতা কখনো আবেগ দিয়ে চলে না, বাস্তবতা চলে শক্তি দিয়ে, পরিচয় দিয়ে, সফলতা দিয়ে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর সাধারণ থাকবেন না। আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন মানুষ আপনাকে অবহেলা করার আগে দুইবার ভাবে। দেখুন, একটা সিংহ কখনো প্রমাণ দেয় না যে সে জঙ্গলের রাজা, তার উপস্থিতিই বলে দেয় সে কে। আপনাকেও তেমন হতে হবে। চিৎকার করে নিজের মূল্য বোঝাবে গেলে মানুষ আপনাকে দুর্বল ভাববে, কিন্তু যখন আপনার কাজ, আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস কথা বলবে, তখন মানুষ নিজে থেকেই আপনাকে সম্মান করবে। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজেকে ছোট ভাবা। অনেক মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে শুধু এই কারণে যে তারা ভাবে আমার দ্বারা কিছু হবে না। অথচ ইতিহাসে যত বড় মানুষ এসেছে, তারা কেউ সুপারম্যান ছিল না। তাদেরও কষ্ট ছিল, ব্যর্থতা ছিল, ভয় ছিল, কিন্তু একটা জিনিস ছিল, নিজের উপর বিশ্বাস। আপনি যদি নিজের উপর বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনার জীবন বদলাবে তখনই যখন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনবেন। আপনি হয়তো আজকে ভাঙা অবস্থায় আছেন, হয়তো টাকা নেই, হয়তো মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, হয়তো পরিবারও আপনার স্বপ্ন বোঝে না। কিন্তু মনে রাখবেন, একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে, তখন কেউ জানে না সে একদিন বিশাল গাছ হবে। আজ আপনি হয়তো চাপা পড়ে আছেন পরিস্থিতির নিচে, কিন্তু যদি ধৈর্য রাখেন, যদি নিজেকে প্রতিদিন উন্নত করেন, তাহলে একদিন আপনিও মাথা উঁচু করে দাঁড়াবেন। আর সেদিন মানুষ অবাক হয়ে বলবে, এই ছেলেটা এত বদলে গেল কিভাবে? কিন্তু তারা জানবে না এই পরিবর্তনের পেছনে কত রাতের কান্না ছিল, কত অপমান ছিল, কত একাকিত্ব ছিল। মনে রাখবেন, দামি ব্র্যান্ড কখনো একদিনে তৈরি হয় না। বছরের পর বছর কোয়ালিটি ধরে রাখার পর একটা ব্র্যান্ড মানুষের বিশ্বাস পায়। আপনাকেও তেমন হতে হবে। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে, প্রতিদিন কিছু শিখতে হবে, প্রতিদিন নিজের আগের দিনের ভার্সনকে হারাতে হবে। আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করেন, 1 বছর পর আপনি আগের মানুষ থাকবেন না। কিন্তু সমস্যা হলো, আমরা সবাই দ্রুত সফলতা চাই, আমরা চাই রাতারাতি বদলে যেতে। কিন্তু প্রকৃতি কখনো শর্টকাটে বড় কিছু দেয় না। সূর্য ধীরে ধীরে ওঠে। একটা শিশু জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়াতে পারে না। সব কিছুর একটা প্রসেস আছে, আপনাকেও সেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। কষ্ট হবে, মানুষ ছেড়ে যাবে, আপনাকে নিয়ে হাসাহাসি হবে, আপনাকে ব্যর্থ বলা হবে, কিন্তু থামবেন না। কারণ যারা আপনাকে নিয়ে হাসছে, তারা একদিন আপনার সফলতা দেখে চুপ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো আপনার স্বপ্ন বুঝবে না যতক্ষণ না আপনি সেটা বাস্তবে পরিণত করেন। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মানুষের মতামতের ভয়। এই ভয় হাজারো স্বপ্নকে মেরে ফেলেছে।
আপনি যদি সব সময় ভাবেন মানুষ কি বলবে, তাহলে আপনি কোনোদিন নিজের জীবন নিজের মতো বাঁচতে পারবেন না। আপনি কি জানেন, ঈগল পাখি যখন ঝড় আসে তখন লুকায় না, বরং ঝড়ের উপরে উঠে যায়, কারণ সে জানে ঝড়কে ব্যবহার করেই আরও উপরে ওঠা যায়। আপনার জীবনেও ঝড় আসবে, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাকে অজুহাত বানাবেন না, সেই সমস্যাকেই শক্তি বানান। যারা আপনাকে অপমান করেছে তাদের প্রতি রাগ পুষে রাখবেন না, বরং তাদের কথাগুলোকে জ্বালানি বানান। এমন সফল হন যেন আপনার সফলতাই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। আজ যারা আপনাকে তুচ্ছ ভাবে, কাল তারাই আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে, কিন্তু সেই পর্যায়ে যেতে হলে আজকে আপনাকে একা লড়াই করতে হবে। মনে রাখবেন, হীরাকে যখন মাটি থেকে তোলা হয় তখন সেটাকে কেউ চিনতে পারে না। সেটা কাটা হয়, ঘষা হয়, আগুনে পোড়ানো হয়, তারপর সেটা দামি হয়ে ওঠে। আপনার জীবনেও হয়তো এখন সেই ঘষা মাজার সময় চলছে, তাই কষ্টকে অভিশাপ ভাববেন না। কষ্টই মানুষকে শক্তিশালী বানায়, সহজ জীবন মানুষকে দুর্বল বানায়, আর কঠিন জীবন মানুষকে অসাধারণ বানায়। আপনি যদি সত্যি নিজেকে দামি ব্র্যান্ড বানাতে চান, তাহলে প্রথমে নিজের চিন্তা বদলান, কারণ মানুষ আগে মনে হারে, তারপর জীবনে হারে। আপনি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনও নেতিবাচক হয়ে যাবে, কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখেন, তাহলে একদিন সেই আগুন আপনার ভাগ্য বদলে দেবে। একটা কথা বলি, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ সারা জীবন অভিযোগ করে, আর একদল মানুষ পরিস্থিতি বদলে দেয়। আপনি কোন দলে থাকতে চান? যারা শুধু বলে আমার ভাগ্য খারাপ, নাকি যারা বলে আমি আমার ভাগ্য নিজে লিখব? মনে রাখবেন, ভাগ্য অপেক্ষা করে না সাহসী মানুষের জন্য। সাহসী মানুষ নিজের রাস্তা নিজেই তৈরি করে। আপনার মোবাইলের স্ক্রিন টাইম যদি আপনার স্বপ্নের চেয়ে বেশি হয়, তাহলে আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন। আজকের সময়ে সবচেয়ে বড় নেশা হলো অলসতা। মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু কাজ করতে যায় না, শুধু ভিডিও দেখে, পোস্ট শেয়ার করে আর ভাবে একদিন সফল হয়ে যাবে। সফলতা কখনো শুধু অনুপ্রেরণা দিয়ে আসে না, সফলতা আসে ডিসিপ্লিন দিয়ে। যখন আপনার মন কাজ করতে চাইবে না, তখনও কাজ করার নামই ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিনই একদিন আপনাকে সবার থেকে আলাদা করবে। আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না, কারণ ধারাবাহিকতার শক্তি অনেক বড়। পানি নরম, কিন্তু সেই পানি পাথর কেটে ফেলতে পারে শুধু ধারাবাহিকতার কারণে। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। আপনি হয়তো এখনো জানেন না আপনার ভেতরে কত শক্তি আছে। একটা আগুনের ফুলকি পুরো জঙ্গল পুড়িয়ে দিতে পারে, আর আপনার ভেতরে তো পুরো আগুন লুকিয়ে আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। মনে রাখবেন, মানুষ তখনই বদলায় যখন তার কাছে দুটো রাস্তা থাকে, হয় কষ্ট সহ্য করো, নয়তো নিজেকে বদলাও। আপনি কোনটা বেছে নেবেন? সারা জীবন অভিযোগ করবেন, নাকি নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে মানুষ আপনার উদাহরণ দেবে? পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা নিজের মূল্য নিজেরা তৈরি করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি আর সস্তা থাকবেন না। আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন আপনার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে। আপনি এমনভাবে কাজ করবেন যেন একদিন আপনার নামই একটা ব্র্যান্ড হয়ে যায়। কারণ মনে রাখবেন, গরিব হয়ে জন্মানো আপনার দোষ না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মারা যাওয়া অবশ্যই আপনার দোষ। আজ আপনার হাতে সময় আছে, শক্তি আছে, স্বপ্ন আছে, শুধু দরকার সিদ্ধান্ত নেওয়ার সাহস। আর যেদিন আপনি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আপনাকে বদলাতেই হবে, সেদিন থেকে আপনার জীবন বদলানো শুরু হয়ে যাবে। তাই শুধু ভালো মানুষ হলেই হবে না, আপনাকে শক্ত মানুষও হতে হবে, কারণ দুর্বল ভালো মানুষকে পৃথিবী পিষে ফেলে। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো নিজের পরিচয় তৈরি করা। আপনি যদি নিজের নামের পাশে একটা শক্ত পরিচয় তৈরি করতে পারেন, তাহলে আপনার কথা মানুষ মন দিয়ে শুনবে। কিন্তু যদি আপনার কোনো পরিচয় না থাকে, তাহলে আপনি যত সত্য কথা বলেন, মানুষ গুরুত্ব দেবে না। দেখুন, একটা সাধারণ কলম আর একটা দামি ব্র্যান্ডের কলম দুটোই লেখে, কিন্তু মানুষ দামি ব্র্যান্ডটাই বেশি যত্ন করে রাখে, কারণ মানুষ জিনিসের কাজের চেয়ে তার ভ্যালুকে বেশি গুরুত্ব দেয়। আপনাকেও নিজের ভ্যালু বাড়াতে হবে, আর এই ভ্যালু টাকা দিয়ে আসে না, আসে নিজের মানসিকতা দিয়ে, নিজের ডিসিপ্লিন দিয়ে, নিজের কাজ দিয়ে। আজ আপনি যদি নিজের সময়ের মূল্য না বোঝেন, তাহলে একদিন সময়ও আপনাকে মূল্য দেবে না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, সফল মানুষ সময়কে কাজে লাগায়, আর ব্যর্থ মানুষ সময়কে নষ্ট করে।
আপনি যদি সারাদিন শুধু মোবাইল স্ক্রল করেন, অন্যের জীবন দেখেন আর নিজের জীবন নিয়ে আফসোস করেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের স্বপ্নকেই হত্যা করছেন। মনে রাখবেন, অন্যের সফলতা দেখে অনুপ্রাণিত হওয়া ভালো, কিন্তু শুধু দেখে গেলে কোনো লাভ নেই। আপনাকেও মাঠে নামতে হবে, কারণ যুদ্ধ না করে কেউ যোদ্ধা হয় না। একটা গল্প শুনুন। একটা ছেলে ছিল যার পকেটে টাকা ছিল না, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। মানুষ তাকে নিয়ে হাসত। বন্ধুরা বলতো, তোর দ্বারা কিচ্ছু হবে না। পরিবার বলতো, বাস্তবতা বোঝ। কিন্তু ছেলেটা একটা কাজ করেছিল। সে মানুষের কথাকে নিজের ভাগ্য বানায়নি। সে নিজের ওপর কাজ করতে শুরু করল। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করল। যখন সবাই ঘুমাতো, সে কাজ করত। যখন সবাই আড্ডা দিত, সে নিজের স্কিল তৈরি করত। মানুষ তখনও তাকে নিয়ে হাসত। কিন্তু কয়েক বছর পর সেই ছেলেটাই এমন জায়গায় পৌঁছালো যেখানে পৌঁছানোর স্বপ্ন যারা তাকে অপমান করেছিল তারা দেখতে পারে না। কেন জানেন? কারণ সে নিজেকে ব্র্যান্ড বানিয়েছিল। সে নিজেকে এতটা মূল্যবান বানিয়েছিল যে পৃথিবী তাকে অবহেলা করতে পারেনি। আপনাকেও সেই কাজটাই করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে দুই ধরনের ব্যথা আছে। একটা হলো পরিশ্রমের ব্যথা, আর একটা হলো আফসোসের ব্যথা। পরিশ্রমের ব্যথা কিছুদিন থাকে, কিন্তু আফসোসের ব্যথা সারা জীবন পড়ায়। আজ যদি আপনি কষ্ট না করেন, তাহলে একদিন আপনাকে কাঁদতে হবে। আপনি যদি এখন নিজের স্বপ্নের জন্য ঘাম না ঝরান, তাহলে ভবিষ্যতে বাস্তবতার জন্য চোখের পানি ফেলতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তখন হয়তো সময় থাকবে না। তাই সময় থাকতে নিজেকে বদলান। মনে রাখবেন, জীবন কাউকে ছাড় দেয় না। আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন, তাহলে জীবন আপনাকে পিছনে ফেলে দেবে। আজকের দুনিয়ায় প্রতিযোগিতা অনেক বড়। এখানে শুধু ভালো হলেই হবে না, আপনাকে সেরা হতে হবে। কারণ দ্বিতীয় হওয়া মানুষকে কেউ মনে রাখে না। পৃথিবী সব সময় বিজয়ীকেই মনে রাখে। তাই নিজের লক্ষ্যকে এত শক্তভাবে ধরে রাখুন যেন কোনো ব্যর্থতা আপনাকে থামাতে না পারে। অনেক মানুষ শুধু একটা ব্যর্থতার কারণেই হাল ছেড়ে দেয়, অথচ তারা জানেই না সফলতার সবচেয়ে কাছাকাছি সময়েই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। একটা দরজা বন্ধ মানে সব শেষ না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও বড় দরজা খুলে রাখছেন, কিন্তু আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন, তাহলে সেই দরজাটা কোনোদিন দেখতে পাবেন না। তাই ধৈর্য রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন নিজেকে উন্নত করা শুরু করবেন, তখন সবাই আপনার পাশে থাকবে না। কেউ কেউ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, কেউ আপনার আত্মবিশ্বাস ভাঙতে চাইবে, কারণ আপনার পরিবর্তন অনেকের সহ্য হবে না। মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার সামনে পরিচিত কেউ সফল হয়ে যায়। তাই মানুষের নেগেটিভ কথাকে গুরুত্ব দেবেন না। যারা নিজের জীবনে কিছু করতে পারে না, তারাই অন্যের স্বপ্ন নিয়ে হাসি হাসি করে। ঈগল কখনো কাকের সাথে উড়ার প্রতিযোগিতা করে না। আপনাকেও তেমন হতে হবে। সবাইকে উত্তর দিতে যাবেন না, আপনার সফলতাকেই উত্তর বানান। মনে রাখবেন, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কোনোদিন বড় কিছু করতে পারে না। আপনি যদি ছোট ছোট কথায় ভেঙে পড়েন, তাহলে এই পৃথিবী আপনাকে বাঁচতে দেবে না। কারণ পৃথিবী দুর্বল মানুষকে সুযোগ দেয় না। তাই নিজের মনকে শক্ত করুন। আপনি কাঁদতে পারেন, আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু থেমে যাবেন না। একটা গাছ ঝড়ে নড়ে, কিন্তু শিকড় শক্ত থাকলে সেটা ভেঙে পড়ে না। আপনার শিকড় হলো আপনার লক্ষ্য, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিশ্রম। এগুলো শক্ত থাকলে পৃথিবীর কোনো ঝড় আপনাকে হারাতে পারবে না। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো সবার জন্য সহজলভ্য বানাবেন না। দামি জিনিস সব সময় সীমিত হয়। যদি সবাই খুব সহজে আপনাকে পেয়ে যায়, তাহলে মানুষ আপনার মূল্য বুঝবে না। নিজের সময়, নিজের এনার্জি, নিজের উপস্থিতির একটা আলাদা ভ্যালু তৈরি করুন। সব জায়গায় নিজেকে বিলিয়ে দেবেন না, কারণ মানুষ ফ্রি জিনিসের মূল্য দেয় না। আপনি যদি সব সময় সবাইকে খুশি রাখতে যান, তাহলে একসময় নিজেই ভেতর থেকে শেষ হয়ে যাবেন। তাই নিজের স্বপ্নকে প্রাধান্য দিন। নিজের জীবনের হিরো নিজেই হন। অন্যের গল্প দেখে সময় নষ্ট না করে নিজের গল্প তৈরি করুন। এমন একটা গল্প যেটা একদিন মানুষ উদাহরণ হিসেবে বলবে। মনে রাখবেন, রাত যত অন্ধকার হয়, সকাল তত কাছাকাছি আসে। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, বুঝে নিন আপনার ভেতরে বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ সাধারণ মানুষের জীবন কখনো ইতিহাস হয় না। ইতিহাস তৈরি করে তারা, যারা কষ্টের মধ্যেও হেসে লড়াই চালিয়ে যায়। আপনি হয়তো আজ একা, কিন্তু একা থাকা খারাপ না। একা থাকা মানুষকে শক্তিশালী বানায়। সিংহ সবসময় একাই হাঁটে, কারণ সে জানে তার শক্তি তার ভেতরে। আপনাকেও নিজের শক্তি নিজের ভেতরে খুঁজে নিতে হবে। অন্যের প্রশংসা, অন্যের অনুমতি, অন্যের সমর্থনের অপেক্ষা করলে আপনি কোনোদিন শুরুই করতে পারবেন না। শুরু করুন নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। সেই মানুষটার জন্য যে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে চাইবে, আমি হার মানিনি।
পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো একদিন নিজের পুরনো কষ্টগুলোর দিকে তাকিয়ে হাসতে পারা। আর সেই দিনটা তখনই আসবে যখন আপনি আজকের কষ্টকে সহ্য করে সামনে এগিয়ে যাবেন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আর সাধারণ থাকবেন না। আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন আপনার নাম শুনলেই মানুষ সম্মানের সাথে তাকায়। আপনি নিজের জীবনের এমন একটা লেভেলে পৌঁছবেন যেখানে আপনার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করবে। কারণ আপনি জন্মেছেন শুধু বেঁচে থাকার জন্য না, আপনি জন্মেছেন নিজের পরিচয় তৈরি করার জন্য, নিজের নামকে ব্র্যান্ড বানানোর জন্য। প্রিয় দর্শক, একটা কথা আজ আপনাকে খুব গভীরভাবে বুঝতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে বিনা কারণে গুরুত্ব দেয় না। মানুষ তখনই আপনার মূল্য বুঝবে যখন আপনি নিজের জীবনে এমন কিছু তৈরি করবেন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আপনি যদি সারা জীবন শুধু অভিযোগ করেন, আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ সাহায্য করলো না, আমার ভাগ্য খারাপ, তাহলে বিশ্বাস করুন জীবন আপনাকে আরও দুর্বল বানিয়ে দেবে। কারণ জীবন দুর্বল মানুষের কান্না শুনে থেমে থাকে না। জীবন শুধু তাদের পথ খুলে দেয় যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আপনি হয়তো অনেকবার হেরেছেন, হয়তো মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, হয়তো নিজের কাছেও আপনি অনেকবার ছোট হয়ে গেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শেষ হয়ে যাওয়া আর নতুন করে শুরু করার মাঝখানে শুধু একটা সিদ্ধান্তের পার্থক্য, আর সেই সিদ্ধান্তটা হলো আমি আর আগের মতো থাকব না। যেদিন আপনি সত্যি সত্যি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন, সেদিন থেকে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? যে মানুষটা হারানোর পর আর ভয় পায় না, কারণ তার ভেতরে তখন একটা আগুন তৈরি হয়ে যায়। সে জানে তার হারানোর কিছু নেই, কিন্তু জেতার জন্য পুরো পৃথিবী পড়ে আছে। আপনাকেও সেই মানসিকতা তৈরি করতে হবে। নিজের কষ্টকে শক্তিতে পরিণত করুন। আপনার জীবনের প্রতিটা অপমান, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা কান্না, প্রতিটা প্রত্যাখ্যানকে নিজের জ্বালানি বানান। কারণ অনেক সময় মানুষের সবচেয়ে বড় সফলতার পেছনে সবচেয়ে বড় কষ্টটাই কাজ করে। আপনি কি জানেন কয়লা আর হীরের মধ্যে পার্থক্য কি? দুটোই মাটি থেকে আসে, কিন্তু হীরে প্রচণ্ড চাপ সহ্য করে বলেই দামি হয়। আপনার জীবনেও হয়তো এখন চাপ চলছে, পরিবার বুঝছে না, মানুষ সম্মান দিচ্ছে না, বন্ধু দূরে চলে গেছে, টাকা নেই, সুযোগ নেই, কিন্তু হয়তো এই চাপই আপনাকে হীরে বানানোর প্রস্তুতি। তাই পরিস্থিতিকে অভিশাপ ভাববেন না। অনেক সময় আল্লাহ মানুষকে ভেঙে দেন শুধু তাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য। আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথমে নিজের অভ্যাস বদলান। কারণ মানুষের ভবিষ্যৎ তার প্রতিদিনের অভ্যাস দিয়ে তৈরি হয়। আপনি প্রতিদিন কি দেখছেন, কার সাথে মিশছেন, কি ভাবছেন, কি শিখছেন, এগুলোই ধীরে ধীরে আপনার ভাগ্য তৈরি করছে। যদি আপনি অলস মানুষের সাথে থাকেন, তাহলে আপনিও অলস হয়ে যাবেন। যদি আপনি নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার স্বপ্নও ধীরে ধীরে মরে যাবে। তাই নিজের চারপাশ বদলান। এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে বড় স্বপ্ন দেখতে শেখায়, যারা আপনাকে নিচে নামায় না, বরং উপরে উঠতে অনুপ্রাণিত করে। আর যদি এমন কাউকে না পান, তাহলে কিছুদিন একাই চলুন। কারণ একা চলা অনেক ভালো ভুল মানুষের সাথে চলার চেয়ে। মনে রাখবেন, একাকিত্ব মানুষকে ধ্বংসও করতে পারে, আবার অসাধারণও বানাতে পারে। এটা নির্ভর করে আপনি সেই সময়টা কিভাবে ব্যবহার করছেন। আপনি যদি একা সময়ে শুধু দুঃখ করেন, তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন। কিন্তু যদি সেই সময় নিজেকে তৈরি করেন, নতুন কিছু শেখেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে একদিন সেই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। পৃথিবীর বড় বড় মানুষের জীবনে একটা কমন জিনিস ছিল, তারা সবাই একটা সময় একা ছিল। কারণ বড় স্বপ্ন সবসময় ভিড়ের মধ্যে জন্মায় না, বড় স্বপ্ন জন্মায় নিঃশব্দ রাতের অন্ধকারে, যখন একজন মানুষ নিজের সাথে যুদ্ধ করে। আপনি যদি সত্যি নিজেকে দামি ব্র্যান্ড বানাতে চান, তাহলে নিজের জীবনে ডিসিপ্লিন আনুন। ডিসিপ্লিন মানে শুধু সকালে ওঠা না, ডিসিপ্লিন মানে হলো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারা। যখন মন বলবে আজকে আর কাজ করিস না, তখনও নিজের লক্ষ্যকে মনে করে কাজ করার নাম ডিসিপ্লিন। যখন সবাই মজা করছে আর আপনি নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করছেন, তখনই আপনি আলাদা হয়ে যাচ্ছেন। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মধ্যেই পার্থক্য লুকিয়ে থাকে। একটা ঈগল আর একটা মুরগি দুটোই পাখি, কিন্তু ঈগল আকাশের উপরে ওড়ে আর মুরগি মাটিতেই ঘুরে বেড়ায়। কেন? কারণ তাদের মানসিকতা আলাদা। আপনাকেও ঈগলের মতো হতে হবে। ছোট চিন্তা করলে ছোট জীবন পাবেন, বড় চিন্তা করলে বড় জীবন তৈরি হবে। অনেক মানুষ বলে আমার কাছে সুযোগ নেই, কিন্তু সত্যি কথা হলো সুযোগ অনেক সময় তৈরি করে নিতে হয়। যদি দরজা বন্ধ থাকে, তাহলে জানালা খুঁজুন। যদি জানালাও বন্ধ থাকে, তাহলে নিজের রাস্তা নিজেই বানান। কারণ ইতিহাসে কোনো সফল মানুষ শুধু সুযোগের অপেক্ষায় বসে থাকেনি, তারা সুযোগ তৈরি করেছে।
মনে রাখবেন, এই পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে শুধু ভালো না, স্মার্টও হতে হবে। শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক দিকেও পরিশ্রম করতে হবে। আপনি যদি ভুল জায়গায় এনার্জি নষ্ট করেন, তাহলে সারা জীবন ক্লান্ত থাকবেন, কিন্তু কোথাও পৌঁছতে পারবেন না। তাই নিজের লক্ষ্য পরিষ্কার করুন। আপনি আসলে কি হতে চান, কেমন জীবন চান, কেমন পরিচয় চান? যখন আপনার লক্ষ্য পরিষ্কার হবে, তখন আপনার পথও পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, আপনার ভেতরের দুর্বলতা। আলসেমি, ভয়, দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, অন্যের মতামতের ভয়, এগুলোই মানুষকে শেষ করে দেয়। আপনি যদি নিজের মনকে জয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো যুদ্ধই আপনার জন্য কঠিন হবে না। কারণ আসল যুদ্ধটা বাইরে না, ভেতরে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারে। তাই প্রতিদিন নিজেকে শক্ত করুন। প্রতিদিন নিজের ভেতরে বলুন, আমি পারব। কারণ আপনার মস্তিষ্ক আপনি যা বারবার বলেন, সেটাকেই সত্যি ভাবতে শুরু করে। আপনি যদি সারাদিন বলেন আমি ব্যর্থ, তাহলে আপনার কাজেও ব্যর্থতা চলে আসবে। আর যদি বলেন আমি একদিন সফল হব, তাহলে আপনার ভেতরে সেই শক্তি তৈরি হবে। নিজের সাথে কথা বলার ধরন বদলান। নিজেকে অপমান করা বন্ধ করুন। আপনি হয়তো এখনও সফল হননি, কিন্তু তার মানে এই না যে আপনি ব্যর্থ। একটা বীজও তো প্রথম দিন গাছ হয় না, সময় লাগে। ধৈর্য লাগে, যত্ন লাগে। আপনাকেও সময় দিতে হবে নিজেকে। অনেক মানুষ শুধু এই কারণে হেরে যায়, কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তারা চায় কয়েকদিন চেষ্টা করেই ফল পেতে, কিন্তু বাস্তবতা হলো বড় কিছু পেতে বড় ধৈর্য দরকার। একটা বিল্ডিং একদিনে তৈরি হয় না, তেমনি একটা শক্তিশালী ব্যক্তিত্ব একদিনে তৈরি হয় না। আপনাকে প্রতিদিন নিজেকে গড়তে হবে। নিজের শরীর, নিজের মন, নিজের জ্ঞান, নিজের কথাবার্তা, নিজের কাজ, সব কিছুর উপর কাজ করতে হবে। কারণ মানুষ প্রথমে আপনার চেহারা দেখে, তারপর আপনার কথা শোনে, তারপর আপনার ব্যক্তিত্ব অনুভব করে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতি মানুষকে বলে দেয় আপনি সাধারণ না। মনে রাখবেন, দামি ব্র্যান্ড কখনো সস্তা জায়গায় নিজেকে বিক্রি করে না। আপনাকেও নিজের মূল্য বুঝতে হবে। যেখানে আপনাকে অপমান করা হয়, সেখানে বারবার নিজেকে প্রমাণ করতে যাবেন না। নিজের কাজ দিয়ে এমন জায়গায় পৌঁছান যেখানে মানুষ আপনাকে হারানোর ভয় পায়। জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফলতা। যারা একসময় আপনাকে অবহেলা করেছে, আপনার সফলতাই তাদের সবচেয়ে বড় জবাব হবে। তাই রাগে সময় নষ্ট করবেন না, নিজেকে তৈরি করতে সময় দিন। কারণ যখন আপনি নিজের জীবন বদলাতে ব্যস্ত হয়ে যাবেন, তখন ছোট ছোট অপমান আপনাকে আর ছুঁতেও পারবে না। আর একটা কথা মনে রাখবেন, টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিজের পরিচয়। কারণ টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু একটা শক্ত পরিচয় কখনো হারায় না। আপনি যদি নিজের নামকে বিশ্বাসের প্রতীক বানাতে পারেন, তাহলে মানুষ নিজে থেকেই আপনার কাছে আসবে। তাই আজ থেকেই কাজ শুরু করুন। আজ থেকেই নিজেকে এমনভাবে তৈরি করা শুরু করুন যেন 5 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলতে পারেন, আমি হাল ছাড়িনি, আমি নিজেকে ব্র্যান্ড বানিয়েছি। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা সবাই এক সময় ব্যর্থ ছিল, অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল। কিন্তু তারা থেমে যায়নি। তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছে, অপমানকে জ্বালানি হিসেবে নিয়েছে, আর কষ্টকে শক্তিতে পরিণত করেছে। আপনাকেও তাই করতে হবে। আপনার জীবনের প্রতিটা ব্যথা, প্রতিটা কান্না, প্রতিটা অপমান, এগুলো সব কিছুই একদিন আপনার সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে, যদি আপনি থেমে না যান। আপনি যদি আজ নিজের অবস্থাকে নিয়ে লজ্জা পান, তাহলে সেটা পরিবর্তন করার একমাত্র উপায় হলো কাজ করা, অভিযোগ করা নয়। অভিযোগ মানুষকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু ভবিষ্যৎ বদলায় না। কাজই একমাত্র জিনিস যা ভবিষ্যৎ বদলাতে পারে। তাই আজ থেকে নিজের জীবনের মালিক হয়ে যান, আর অন্যের মতামতের ওপর নিজের জীবন ছেড়ে দেবেন না। কারণ যারা আপনার জীবন নিয়ে কথা বলছে, তারা কেউ আপনার ভবিষ্যৎ গড়ে দেবে না। আপনার ভবিষ্যৎ আপনাকেই গড়তে হবে। মনে রাখবেন, আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব দেবে। আর আপনি যত বেশি অলস থাকবেন, তত বেশি মানুষ আপনাকে অবহেলা করবে। এটা পৃথিবীর নিয়ম। আপনি চাইলে এই নিয়ম বদলাতে পারবেন না, কিন্তু নিজের অবস্থান বদলাতে পারবেন। তাই নিজের অবস্থানকে শক্ত করুন, নিজের দক্ষতাকে উন্নত করুন, নিজের চরিত্রকে শক্ত করুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। কারণ আপনি বাইরের পৃথিবী বদলাতে পারবেন না, কিন্তু নিজের ভেতরের পৃথিবী বদলাতে পারবেন। আর সেটাই আসল পরিবর্তন। অনেক সময় জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি একদম একা হয়ে যাবেন। কোনো সাপোর্ট থাকবে না, কোনো উৎসাহ থাকবে না, শুধু আপনি আর আপনার স্বপ্ন। সেই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ তখনই বোঝা যায় আপনি সত্যিই নিজের জন্য লড়ছেন কিনা। আপনি যদি সেই সময় থেমে না যান, তাহলে বুঝে নিতে হবে আপনি সফলতার খুব কাছাকাছি আছেন।
মনে রাখবেন, সফলতা হঠাৎ আসে না, সফলতা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম একদিন বড় ফলাফল তৈরি করে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে একদিন আপনি অনেক দূর পৌঁছে যাবেন। কিন্তু যদি প্রতিদিন থেমে যান, তাহলে আপনি একই জায়গায় থেকে যাবেন। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি নিজের আগের দিনের চেয়ে ভালো হয়েছি? যদি উত্তর না হয়, তাহলে বুঝে নিন আপনি পিছিয়ে পড়ছেন। আর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। মনে রাখবেন, নিজের সাথে প্রতিযোগিতা করাই আসল প্রতিযোগিতা। অন্যদের সাথে তুলনা করলে আপনি শুধু হতাশ হবেন। কারণ পৃথিবীতে সব মানুষের যাত্রা আলাদা। কেউ আগে শুরু করে, কেউ পরে শুরু করে, কিন্তু সবাই একই জায়গায় পৌঁছায় না। তাই নিজের যাত্রার উপর ফোকাস করুন। আপনার সময় আসবে যদি আপনি নিজের কাজ চালিয়ে যান। এখন শেষ কথাটা খুব মন দিয়ে শুনুন। আপনি আজ যেই অবস্থায় আছেন সেটা স্থায়ী না, এটা পরিবর্তনযোগ্য। কিন্তু পরিবর্তন কখনো নিজে থেকে আসে না, পরিবর্তন আনতে হয়। আর সেই পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতেই আছে। আপনি চাইলে আজ থেকেই নতুন জীবন শুরু করতে পারেন। আপনি চাইলে আজ থেকেই নিজের নতুন পরিচয় তৈরি করতে পারেন। সিদ্ধান্ত আপনার। শেষ পর্যন্ত আমি আপনাকে একটা কথাই বলবো, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি সাধারণ নন, আপনি সম্ভাবনায় ভরা একজন মানুষ। আপনার ভেতরে এমন কিছু আছে যা একদিন আপনাকে আলাদা করে দেবে। শুধু প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর কাজ। যদি আপনি এগুলো ধরে রাখতে পারেন, তাহলে একদিন আপনি নিজেই বলবেন, আমি নিজের জীবনকে বদলে ফেলেছি, আমি নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছি। আল্লাহ আপনাকে সেই শক্তি দান করুন যাতে আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন, নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন এবং নিজের নামকে সফলতার ইতিহাসে লিখে রাখতে পারেন।